হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হাওড়া টু সিমলা, মানালি, হরিদ্বার, ঋষিকেশ অ্যান্ড ব্যাক টু হাওড়া ছোট্ট জার্নি। সঙ্গে থেকেও সাপোর্ট করো। সিমলার কিছু আকর্ষণীয় প্লেস: সিমলা মাল রোড, জাকু টেম্পল, এছাড়াও সিমলা চার্চ, সিমলা কালীবাড়ি, বিভিন্ন স্থান আছে। কুফরি, সিমলা স্নো পয়েন্ট, অনেকই জায়গা আছে। পরবর্তী ডেস্টিনেশন আমাদের মানালি। মানালি মাল রোড, মানালি স্নো ভিউ পয়েন্ট, হিডিম্বা দেবী মন্দির, সব কিছুই মিলিয়ে খুব এক অভূতপূর্ণ অনুভূতি। এ যেন তোমার ড্রিম প্যালেস থেকে কিছু কম নয়। তবে এখানকার মানালি আইসক্রিম খুবই বিখ্যাত। ঘুরতে ঘুরতে সাইডের কিছু দেখে তোমরা বেশ ভালো আনন্দ উপভোগ করতে পারো। বেস্ট টাইম এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই উইন্টার সময়ে। এখানকার ট্র্যাডিশনাল কোড বা ড্রেস কোড পরে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ফটোশ্যুট করতে পারো। খুব কম রিজনেবল প্রাইসে দেখে নিতে পারো। মানালির স্নো ভিউ পয়েন্টে গিয়ে বিভিন্ন ক্যামেরাম্যান থাকে, তাদেরকে দিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বা খুব রোমান্টিক কিছু ফটো ক্লিপস তোমরা নিজেদের পছন্দ করে তুলে নিতে পারো। কিন্তু সবার আগেই বার্গেনিং করে নেবে, না হলে অনেক অসুবিধা হয়। কারণ এরা এদের মতন করে প্রাইস চাইতে থাকে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা আগে থেকে কথা বলে, ভালো লেন্সের ক্যামেরাম্যান যাদের আছে তাদের সাথেই কথা বলে ফটোশ্যুট করিয়ে নিও। এছাড়াও কিছু প্লেস যেমন সোলাং ভ্যালি, রোতাং পাস অবশ্যই ভিজিট করো। খুব আনন্দ এবং মজা উপভোগ করবে এসব জায়গায় ঘুরে এসে। এরপর বাই বাসে আমরা জার্নি করলাম মানালি থেকে হরিদ্বার। রাতের দিকে বাসে উঠে গেছিলাম, ভোরবেলায় হরিদ্বার এসে পৌঁছালাম। গঙ্গা আরতি স্নান করলাম, গঙ্গা আরতি করে বেশ কিছু নাস্তা করে লোকাল কিছু সাইট সিন দেখে আমরা ওখানে স্টে করলাম সেদিন। পরবর্তী দিন ওখান থেকে রওনা হলো হাওড়ার উদ্দেশ্যে। জার্নিটা কেমন লাগলো একটু জানিও আমাদেরকে, সঙ্গে থেকে সাপোর্ট করো।